অরূপগঞ্জের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলা নিয়ামত দান করেছেন। এক নম্বরে মহামূল্যবান নিয়ামত হইল তোমার আকল, তোমার বোঝ, তোমার বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, ঠিক কিনা? এটা মানুষ বোকা, সে টাকা চিনে না, হিসাব বুঝে না, লাভ লস বুঝে না, তাইলে তার কি পোড়া কপাল? চিন্তা করেন, একজন মানুষের যদি 5 জন ছেলে থাকে, সবগুলো যদি বোকা হয়, তাহলে মানুষটার কপাল পোড়া। আর একটা ছেলে আছে কিন্তু বুদ্ধিমান, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে মহামূল্যবান জিনিস হলো আকল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মানুষগুলোর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, যারা আকলওয়ালা। ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করলো, দেবদেবীর পূজা ছেড়ে দিল, মানুষের মন গড়া মতবাদ ছেড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু কাজ তারা ফরজ মনে করে নিল, আর কিছু কাজ তারা হারাম মনে ছেড়ে দিল। ও মুসলমান, আর একদল মানুষ আল্লাহ মানল না, নবী মানল না, নবীর বিরোধিতা করলো, ঠিক কিনা? তো মানুষ হয়ে গেল 2 প্রকার, খুব খেয়াল। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফেরেশতার চাইতে উত্তম কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ফেরেশতার চাইতে উত্তম, অনেক দামি মানুষ। এত দামি মানুষ, আল্লাহ তাদের ব্যাপারে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? এই যে আমরা এখানে আছি, আল্লাহ যদি এখন কাউরের মাধ্যমে জানাইতে পারত যে হ্যাঁ, তোমাদের সবার ব্যাপারে আমি খুশি হয়ে গেলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কি নাম জায়গার নাম? মাসুমপুর। এই মাসুমপুর গ্রামে যারা আসছো, এই মাহফিলে আমি সবাইকে মাসুম হিসাবে ঘোষণা করছি। আমাদের কোনো চিন্তা আছে? পেরেশানি আছে? কোনো চিন্তা, আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু এই ঘোষণা আমরা পাই নাই। পাইছে আবু বকর, পাইছে উমর, পাইছে উসমান, পাইছে আলী। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা দুনিয়ায় থাকতে খবর পেয়ে গেছে ওনারা জান্নাতি। এই মানুষগুলো তৈরি করছেন নবী। কে তৈরি করছে? ওমর কি ভালো মানুষ ছিল নাকি? ওমর তো নবীজির হত্যা করার জন্য গেছিল। এই ওমর পরবর্তীতে নবীজিকে আনা খায়তামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। ওমর রে, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। বইব বইব কারবার দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা কিন্তু আওয়াজ ওনাদের চাইতে বেশি দিতে হবে, কারণ আপনারা সবার উপরে বসছেন। তো আমি কিন্তু অনেক মাহফিলে আওয়াজ না দেওয়ার কারণে সেটিং বদলাই লেছি। যারা উফরে তারা নিচে নামাই লেছি, কন্যা চাইয়া উফরে তুলছি। সুতরাং আওয়াজ দিতে পারলে বসবেন, নাহলে নিজ দায়িত্বে নেমে যাবেন, আমি যেন বলা না লাগে। বলেন সুবহানাল্লাহ। ডরে ডরে নামাইনি দে, এই ডরে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বলবেন, আওয়াজ করে বলবেন। কণ্ঠ চুপ করিয়ে রাখার কোনো সুযোগ নেই, একেবারে আওয়াজ করে বলবেন। কোনোভাবে যেন আমি আর বারবার বলা না লাগে, জুড়ে কোন জুড়ে কোন, আমি বারবার বলার কোনো দরকার নেই। আপনি এই যে বসেন বসেন, আপনি কেন দাঁড়াইছেন? আপনি আপনার কে আনছে জোর করে এখানে? দোহানটা খুললা সস্তিম না, কয় বাহির না। ওয়াজটা শুরু হয়েছে না, আবার ওটা শুরু হয়েছে।
সাইতে আইছেন পড়েন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার জোরে বলেন কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে ঘুরাই দেন ঘোরান কোন ইচ্ছা করেন আরে আনতে বলি না ওইদিকে রাখতে ঘোরান এই দেন এখন দেন সুবিধা হয়েছে না সুবিধা হয়েছে আর আমার দিকে ওনার সাইতে অনেক সুবিধা হয়েছে আর আগে তো উনি গাটটার বেহা করে লাইতেছে আমার জ্বর দেখা মানে মোবাইল পকেটে ঢুকান বন্ধ একবারে বন্ধ পকেটে কারো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন যারা আমার সামনে আছে আমার আবার একটা অভ্যাস আছে আমি তাকাই তাকাই আওয়াজ করি অনেক হুজুর তো চোখ বন্ধ করে লাই উঠটা না আমি আবার চাইয়া চাইয়া আওয়াজ করি সুতরাং কেউ অন্য যে ভাই কি করলেন এটা এটা মাহফিলে আপনার এটা আকলে দিল না যে আমি এটা কি করতেছি আপনি পট করে কেটে দেবেন কোনো মোবাইল কেউ ধরবেন না দয়া করে আওয়াজ করবেন না পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আমাকে বিরক্ত করা যাবে না সবচেয়ে বেশি বিরক্ত করবে এই লোকগুলো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে কথা কইব নানান ঝামেলা করবে মাহফিলের মাঝ দিয়ে আমি আবার ডাক দেওয়া লাগবে আমার ওয়াজের শুরুর পরে একটা শব্দ যেন না হয় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন মাছের মতো নিষ্পলক নয়ন আপনি তো ঘুরাইছি আমার দিকে চাওয়ার জন্য আপনি বুটের চিন্তা করেন না পরে লাইন ওই বইটা হয় এই জন্য আমি স্টেজের ভিতরে যাদের বুড়েরা সাঁতার রাখে বইলে সমস্যা আছে তারা খালি বিচারে বুট পহরে শুধু আমার দিকে চাইয়া থাকবেন ওকে ফাইন তাইলে আর কেউ দিকে চাওয়ারও দরকার নাই সবাই কোন মারহাবা বলেন সুবহানাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে এই মাহফিলটা তো এত সহজ না অনেক কষ্ট করে আয়োজন করছে আর আল্লাহ সুযোগ করে আজকে যদি বৃষ্টি থাকতো আমরা কি করতাম সবে তো লন্ড ভন্ড হয়ে যেত এত মজার জায়গাটাকে হেলায় ফেলায় কোনোভাবে নষ্ট করে মুহতামিম হুজুর কমিটির যারা সভাপতি থেকে শুরু করে ওনারা বিশাল দায়িত্বের ভূমিকা পালন করেছেন ওনারা ফ্যানেরও ব্যবস্থা করছেন এটা বিরাট বড় বিষয় সুতরাং আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না মনোযোগের সাথে এই লোকটা বিরক্ত করতেছেন আপনি ওইদিকে তাকাইছেন কেন ঘুরে বসেন আসন ধরে বসেন আমার দিকে ফিরেন শুধু আমার দিকে তাকাই থাকবেন এদিকে মনোযোগ নষ্ট করা যাবে কষ্ট করে আসছেন এই গরমের ভিতরে ওয়াজ হয় না বাংলাদেশে সুতরাং আপনি আসছেনই যখন মাহফিলটাকে নষ্ট করা যাবে না আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আমরা নিয়ামতের ভিতরে ভেসে আছি উপর থেকে নিয়ামত নিচ থেকে নিয়ামত পাশ থেকে নিয়ামত
আর আমাদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত, এটা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এই মাসে দুনিয়াতে এসেছেন। এই মাসটার নাম রবিউল আউয়াল। এই মাসে নবীজি দুনিয়াতে এসেছেন। উনি যে কত বড় নিয়ামত! আপনি যদি নবী না আসতেন, নবী যদি আমাদেরকে কথাগুলো বুঝাইয়া বুঝাইয়া বলেন, একটু মাইকটা কমাই দেন, নবী যদি কথা না বলতেন, আসতেন, দিন না দিতেন, তাইলে আমরা কি করতাম জানেন? ছাগলের গোশত যেমনি খাইতাম, কুকুরের গোশত এমনি খাইতাম। ঠিক কিনা কর? কারণ ছাগল খাওয়া হালাল। এটা আপনি জানছি কার থেকে? নবীজি থেকে। নবীজি থেকে। আল্লাহ বলছেন নবীজিরে, নবীজি বলে দিছেন আমাদের। তো ছাগলের গোশত খাওয়া হালাল, এটা নবীজি বলছেন বলে আমরা জানি। তাইলে কুকুরের গোশত হারাম, এটাও বলছেন কে? নবীজি। আল্লাহ বলছেন, নবীজি শোনাই দিছে। মনে করেন নবী আসেন না, তো ছাগল আর এই কুকুর দেখতে তো একরকমই, বরঞ্চ অনেক জায়গায় ছাগলের চাইতে কুকুর আর মোটা সোটা হয়। তাইলে কুকুর আপনি খান না। 800, 900, 1000 টাকা কেজি, একেবারে গায়ে এক টুকরা গোশতও নাই, এমন ছাগলটা যখন জব করে সবাই মিলে ভাগ নিয়ে কারাকারি লাগে যায়। এই ছাগলটা সবাই মিলে, অথচ ছাগলটা জব করার পরে একটু রগ রেশা হাড্ডি টাড্ডি খাওয়ার জন্য 5-6টা কুত্তা ঘুরতে আসে। আপনি ছাগলটা ভাগ করে সবাই নিল, গোশত কারাকারি লাগলো, কিন্তু কুকুরটারে কেউ জব করে খায় নাই। ঠিক কিনা বলেন? তাইলে ইসলামের ভিতরে যতগুলো বিধিবিধান আছে, কোনোটা হালাল, কোনোটা হারাম, কোনোটা সগীরা, কোনোটা কবিরা, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, সবগুলো বিধান নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অরূপগঞ্জের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলা নিয়ামত দান করেছেন। 1 নম্বরে মহামূল্যবান নিয়ামত হইল তোমার আকল, তোমার বোঝ, তোমার বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। ঠিক কিনা? এটা মানুষ বোকা, সে টাকা চিনে না, হিসাব বুঝে না, লাভ লস বুঝে না। তাইলে তার কি পোড়া কপাল? চিন্তা করেন, একজন মানুষের যদি 5 জন ছেলে থাকে, সবগুলো যদি বোকা হয়, তাহলে মানুষটার কপাল পোড়া। আর একটা ছেলে আছে কিন্তু বুদ্ধিমান, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে মহামূল্যবান জিনিস হলো আকল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মানুষগুলোর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, যারা আকলওয়ালা। 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করলো, দেবদেবীর পূজা ছেড়ে দিল, মানুষের মন গড়া মতবাদ ছেড়ে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কিছু কাজ তারা ফরজ মনে করে নিল, আর কিছু কাজ তারা হারাম মনে ছেড়ে দিল। ও মুসলমান, আর একদল মানুষ আল্লাহ মানল না, নবী মানল না, নবীর বিরোধিতা করলো। ঠিক কিনা? তো মানুষ হয়ে গেল 2 প্রকার। খুব খেয়াল, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফেরেশতার চাইতে উত্তম কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ফেরেশতার চাইতে উত্তম, অনেক দামি মানুষ। এত দামি মানুষ, আল্লাহ তাদের ব্যাপারে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা এখানে আছি, আল্লাহ যদি এখন কাউরের মাধ্যমে জানাইতে পারতো যে হ্যাঁ
তোমাদের সবার ব্যাপারে আমি খুশি হয়ে গেলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কি নাম জায়গার নাম? মাসুমপুর। এই মাসুমপুর গ্রামে যারা আসছো, এই মাহফিলে আমি সবাইকে মাসুম হিসাবে ঘোষণা করছি। আমাদের কোনো চিন্তা আছে? পেরেশানি আছে? কোনো চিন্তা নেই, আমাদের কোনো পেরেশানি নাই। কিন্তু এই ঘোষণা আমরা পাই নাই। পাইছে আবু বকর, পাইছে উমর, পাইছে উসমান, পাইছে আলী। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা দুনিয়ায় থাকতে খবর পেয়ে গেছে ওনারা জান্নাতি। এই মানুষগুলো তৈরি করছেন নবী। কে তৈরি করছে? ওমর কি ভালো মানুষ ছিল নাকি? ওমর তো নবীজিরে হত্যা করার জন্য গেছিল। এই ওমর পরবর্তীতে নবীজিকে আনা খায়তামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। ওমর রে, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। ওয়াজ হবে না। এই যে কইলাম, কইয়া রাখলাম যে সুবহানাল্লাহ, এই জায়গা সুবহানাল্লাহ কইতেন না, এতে ভালো জায়গা কই পাইবেন আপনারা? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গা আইলে আমার লেগে দেরি করার দরকার নাই, যার যার বুঝমতো তেতে কইয়া লেবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেন বলা না লাগে। নবীজি উমরকে ডাক দেখো, ওমর আমার পরে নবী নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। যদি থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইত। চারটিখানি কথা মনে করছে। এই উমরের উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন। এই উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন। উমর হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমর হচ্ছে নবীর পরে নবী থাকলে উমর নবী হইতেন। কতগুলো গুণ এই উমরের। উমর সুবিধার মানুষ ছিল না। নবীজিরে গেছিল হত্যা করার জন্য, আল্লাহ বদলাই দিছে, কাল পরিবর্তন করে দিছে। সারা জীবন মানুষের জয় গান গাইছে। আল্লাহর বিরুদ্ধে যেই সব দল কাজ করে তাদের পক্ষে কাজ করেছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ পরিবর্তন ঘটাই দিছে। লাথি মাইরা দল ছাইড়া দিয়া আল্লাহর দলে চলে এসেছে। ঠিক কিনা বলো? এই ইমানটা হচ্ছে এক। ইমানটা কি? বা কথা বলে ইমানটা কি? এটার লগে একটা সৈন্য দিলে কত হয়? ডাইনে না বামে? ডাইনে দিয়ে একটা সৈন্য দিলে 10 হয়। আর আপনি যদি এক ইমানদার না থাকে, সৈন্য দিতে দিতে যদি নারায়ণগঞ্জ জায়গা একের বামে দিয়া আপনি 0,0,0,0 আমাদের দেশে অনেকে কয় লোকটা খুব ভালো মানুষ। আমি কই কি এই কিরকম ভালো মানুষ? হুজুর ওই দলটা ছাড়তে পারে। আসেনি এরকম মানুষ? আপনি কেমনে ভালো মানুষ? আপনি ভালো মানুষটা হইলেন কেমনে? আপনি আল্লাহরে ভালোবাসা দুনিয়াতে একটা দল ছাড়তে পারলেন না, আপনি কিসের ভালো মানুষ? ঠিক কিনা কন? আপনি ভালো মানুষ হইয়া সাহাবারা জীবন দিছে, বউ তালাক দিছে, ফুতেরে অস্বীকার করছে, দেশ ছাড়ছে। আপনি তো নেতাই ছাড়তে পারেন নাই, আপনি দলই ছাড়তে পারেন নাই, আপনি ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক কিনা? সবাই পড়ে না, আমি একেবারে সহজ করে করে বুঝাইয়া বুঝাইয়া আমি আবার বুঝানোর ভিতরে ভালো। আমার অনেক হুজুরে কইছে, হুজুর আপনার মতো বুঝানি হয় না। সুতরাং আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো। আর আজকের বুঝের পরে আপনার যদি বুঝ নসিব না হয়, আপনি পোড়া কপাল। ঠিক কিনা কাজ? পোড়া কপাল, আপনার দুর্ভাগ্য। আপনি নিজের নসিবটারে কাজে লাগাইতে পারেন না। মুসলমান মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ফেরেশতার চাইতে উত্তম যারা, কোরআনুল কারীমে তাদের ব্যাপারে ওয়াজ আছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। বিরাট ব্যাপার।
আল্লাহ আপনার ব্যাপারে খুশি? আপনার মতো শাকপাল কি এই দুনিয়াতে আছে? নেতার লগে কুদুর খাতির বালা, এমপি সাহেবের লগে কুদুর খাতির বালা, এবারে দেখবেন বুতাম খুললায় সাহেব, এবার আর নেতার লগে খাতির, ওসি সাহেবে ডাক দেয়, ডিসি সাহেবে চা খাওয়ায়, এবার আর ফাউকিয়ার মারিত লাগে না। যিনি ডিসির ডিসি, যিনি হাকামুল হাকিমিন, যিনি নবী আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সব বানাইলো। আরে বলছিলাম মোবাইলটা বন্ধ করে বসেন ভাই, কথা না শুনলে তো ওয়াজ করতে পারবো না। আমি অন্য হুজুরের মতো না ভাই, মোবাইলটা একবারে বন্ধ করে আপনি সাইলেন্ট করেন, ওইটা ফকেটে ঢুহান, কুদ্দুর পরে পরে এটা আপনি কুরকুরি দেয়, আপনি আবার এটা চান, একবারে বন্ধ করে দেন। লাল আর্মিতে একটা জাতা দিয়ে তো এটা বুঝা থাকেন না। ভালো মানুষ, ভদ্র মানুষ, যেমনি কইছি যে একটা জাতা দিছে মোবাইলে বুধ আব্বার কালে যাওয়ার। আমিন কর, খুব মনোযোগ। মাহফিল তো তামাশার জায়গা, আপনি মোবাইলও খোলা থাকবে, মাহফিলও শুনবেন, বাইতেও কথা কইবেন, এত তা লেখলো হয় না, ঠিক কিনা কর? এখন আমরা মুর্দা লাশ, গেলে বাইক বা মানুষ, আর না হইলে শেষ। বাঁচলে ফরক, বাঁচলে সকাল, আর মরে গেলে পরকাল। এটি তো জিন্দগি হওয়া উচিত। আমি বাচ্চা হাতে বাড়িতে যাব, কে ঘোষণা দিছে আমারে? আমি যে বাইসা কুমিল্লা পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি আমারে কে দিছে? কেউ দিতে পারে না, ঠিক কিনা কম? তাইলে একদল হলো ভালো মানুষ, আরেক দল যারা খারাপ, তাদের ব্যাপারে কোরআন শরীফ আছে নাকি নাই? সব খেয়াল করে শুনুন। কোরআনে ঢোকার আগে আমরা চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয়, আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় না এটা মানুষ না, এটা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কয় না, জানোয়ারের চাইতে আরো। এটাকে আমি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। সুতরাং মনের কাজে লাগাইতে হবে, চোখের কাজে লাগাইতে হবে। এই চোখ দিয়ে কেন, চোখ দিছে কেন আল্লাহ? এই চোখ দিয়ে আপনি দেখা দেখা কোরআন তেলাওয়াত করবেন। এই মন আপনারে কেন দিছে? মনটাকে দুনিয়ার সকল খেয়াল থেকে ফিরাইয়া আপনার মনে কয় একেবারে এই মদ খাইতে আপনার খুব পছন্দ। এখন আপনি তো আল্লাহওয়ালা, আপনি তো আল্লাহর মাকবুল বান্দা হইতে চান, তাইলে আপনার মনে কয় মদ খাইতে, আল্লাহ নিষেধ করেছে, আপনি মদ খাওয়া যাবে না। আপনার মনটা কয় নামাজ না পড়লে ভালো আছিল, কিন্তু আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুতরাং নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। আপনার মন চায় না, আপনি জোর করে হইলেও নামাজটা পড়া লাগবে।
আপনার মনে করে সুদ খাইতেন। আল্লাহ কয় না আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আপনি এটা করা লাগবে। আপনার মনটায় কয় ঘরে কি আমার খানার অভাব আছে, আমি 1 মাস সারাদিন না খাইয়া থাকার দরকার কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, বড় খানা খাও আর না হইলে না খাও, মনে চাও না হইলে না চাও। এই 1 মাস কিন্তু দিনের বেলা ওই সকাল থেকে একেবারে মাগরিব পর্যন্ত না খেয়েই থাকতে হবে, এটাই আমার বিধান। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কখন ইমানদার হইলেন? যখন আপনি আল্লাহর সবগুলা কথা মেনে নিয়েছেন, নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইছেন, তখন আপনি ইমানদার। আপনি যদি কোন এই যে 12ই রবিউল আউয়াল, আমি যদি বলি আপনাদের এই হাজারো জনতা, আমি যদি আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি আল্লাহ নবীজি কেন পাঠাইছে? কি দরকারটা ছিল নবীজি? 1500 বছর আগে নবী না আসলে কি হইতো? আর আসছে যে আমাদের কি হয়েছে? আপনি যদি কোন হুজুর নবীজিরে ফাড়াইছে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস মিছিল বার করে সেরা জিলাপি খাওয়ানোর লেখা, আপনি মনে করেন এটা চিন্তা করে বার করছেন আর কি, যে আপনার ঘরে যে একটা বাচ্চা হয়েছে, কয় কেড়ে কয় বছরে বছরেতে যেই দিন হয়েছে এই দিন একটা জন্মদিন করে কেই কেন্না কাইটটা খাওয়ানোর লেগিয়া আল্লাহ এই বাচ্চারা আমারই দিছে। এক একটা কারণ যদি আপনি বার করেন, আমি যদি জিগাই কিও নবী পাইছেন কি এর লেগা, আপনি কইবেন 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করণের লেগা, এই গরু জব করে খিচুড়ি খাওয়ানোর লেগা, জিলাপি খাওয়ানোর লেগা, এটার লেগে আমার নবীজি দিছে না। আল্লাহ আপনাকে জানাইছে কে রে নবীজি দিছে। কইলে তোমরা কি আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি? আরে বাবারে, আপনি শুনেন না? পুরান লোক। তাইলে আমি ছাড়া সকলে মোটামুটি ওয়াজ শুনেন না? হ্যাঁ, তাইলে আমার কথা বুঝেন তো না? ইউটিউবে আমার সব কথা বোঝা যায়? আচ্ছা, মাশাআল্লাহ, তাইলে আমার জন্য সুবিধা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা জিজ্ঞাসলাম আমরা একটা একটা করে আগাই। হ্যাঁ, তাইলে নবীজি যে পাঠাইলো, এখন কেন পাঠাইলো আইয়েন আমরা আল্লাহর জিজ্ঞা, আল্লাহ আপনি নবী কি লেগে পাঠাইছেন, কি দরকারটা ছিল নবীজির, আপনি একটু বলেন দেখি। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা? আমরা তো আপনার ব্যাপারে কি চিন্তা? এটা আবার জিজ্ঞান লাগে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভিতরে আমরা যে কই আপনি শুনেন না, আমরা কি কই আপনি শুনছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, সেই আল্লাহ যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য যিনি রব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখানে শিক্ষিত সজ্জন ভদ্র মানুষেরা আছেন, আপনারা আলেম ওলামা আমার একটু সহযোগিতা করেন। আচ্ছা, এখন আপনি যদি আমার জিগান, হুজুর আল্লাহ যে উনির নাম বিলে একটা আছে খালেক, এটার অর্থ কিটা? আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি কোন হুজুর উনার বিলে আরেকটা নাম আছে মালেক, উনা এটা কিটা? আমি কয়াম যে রাজা। আপনি যদি কোন হুজুর উনার নাকি আরেকটা নাম আছে রাজ্জাক, এটা কি? আমি কয়াম যে রিজিক দাতা। আপনি যদি কোন যে হুজুর উনার একটা নাম যে আছে রব, এটার অর্থ কি? আপনি জিজ্ঞেসেন খালেক, মালেক, সাত্তার, গাফফার, আইয়ুব, ওয়াদুদ, সব আবারই জিজ্ঞেসেন। আমি একটা একটা শব্দ দিয়ে কইয়া দিছি, এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা, এটার অর্থ এইটা। এখন যদি আপনি আমারে জিগান যে হুজুর রব যে এইটা কিটা, আমারে যদি 2 দিন এখনো আটকাইও রাখেন রুমের ভিতরে, যে এক শব্দে আপনি বইলা যাবেন রব কারে কয়, আমার আটকাই রাখুন যাইব, আমি জবাব দিতে পারবো না। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন আমাকে বলা লাগে। কয়টা? মোবাইলে ছিল, তারা তো ওয়াজ করতাম দিত না, কথা কইয়ান কয়টা? এবার একমত, আমরা লোক এবার একমত। এই কয় লাইন রে? 5টা লাইন ছাড়া রব বুঝানো যাবে না। এলে আবার আমি একটা একটা লাইন কই, আপনি খেয়াল করেন রব কারে কয়। আপনি আমার জিজ্ঞাসেন রব কি জিনিস? বান্দার যা দরকার। বান্দা কারা? আমরা। এই তো মাশাআল্লাহ জুড়ে কইেন, বান্দা কে? আমরার যা দরকার। গেল কয় লাইন? এক। দরকারি জিনিসটা
গেল কয় লাইন? দরকারের সময় গেল কয় লাইন? চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি খেলা মনে করছেন? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা কি দরকার আপনি নিজেও জানেন না। এমনি একটা দোহানো বইভাবে হুম করে কিটা দরকার কইলে তো এটাও জানেন না, খালি টেহার লাগিয়া কয়টা টেহা হইলে ভালো আছি। আরে বেড়া, টেহার নাম সামর্থ্য না তো, টাকা হইলে সামর্থ্য হয় না। আপনি যদি 1 কোটি টাকা দিয়া কই যে আপনি এখন 2টা রসগোল্লা খাইবেন, আপনি যদি কোন ডায়াবেটিস 33 দাম আছে না 1 কোটি টাকা? কথা 1 কোটি টাকার কোনো দাম আছে নি? টাকার নাম সামর্থ্য না। রিক্সাওয়ালায় দেখবেন খাইয়া চুইরা লাইতেছে, আরেক বেড়া কোটিপতি, এবার যেই দেয় কয় খাওয়ান যেত না, গরুর গুস্ত কয় হার্টের সমস্যা, মিষ্টি কয় ডায়াবেটিস, পেঁয়াজু কয় ফ্যাটটা 2 দিন ধরে নরম। এবারে লাভ হইব কিন্তু এবারে টাকা দিয়া হেঁকে রাখাও। আর আমার রিক্সাওয়ালা তারে যেইটা দেন ফুরি 25টা না 30টা খাইয়া লাইছে দফাইয়া। ঠিক নি রে? কারবার কি? এবার দেখেন কি কয় রব। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, অসময় দিয়ে তো লাভ নাই, অসময় দিয়ে তো লাভ নাই। তার বয়স হলো 60 বছর, তার যদি দেখে বিয়ে করে দেন কি বসি নেই তো বউ বুঝে না, সময় মতো দিলে এটাতে বসি নেই। তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি আমার কন্টিনিউর একটা উদাহরণ দিচ্ছেন, এই যে এতক্ষণ ফার্স্ট টাইম লাগাইয়া রব বুঝাইলেন, এটার একটা উদাহরণ দেন। আমরা কি দরকার আমরা জানি না, এমন কোনো জিনিস আছে? আমরা কোন সময় দরকার জানি না, এমন কোনো জিনিস আছে? আমরা সাউনের আগে আল্লাহ দিয়ালা চাইয়ে তো পাইলা, চাইয়ে তো পাইলা, চাওয়ার আগে দিয়ালা। এটা জিনিসটা কিন্তু একটা উদাহরণ দেন, একেবারে সহজ করে কইলে আপনি বুঝবেন। খালি মনটা দিয়া খরগোশের মতো কান্ডা খাড়া কইরা মনটা দিয়ে আপনি শুনেন, দেখবেন যে আপনি বুঝে যাবেন বান্দার কি দরকার। মা আর বাপ তাড়াতাড়ি বিয়া করাই দিছে সামাজিকভাবে, সকলে মিল্লা জিল্লা বিয়া টিয়া করাইছে, ঘটকাইছে, তারপরে গিয়া আপনার কি কয় উকিলাইছে, আইয়া সেটার পরে গিয়া কাজী সাবাইয়া আমরা মাদ্রাসার মোহতামে হুজুরে নিয়া বিয়া টিয়া পড়াইয়া দোয়াটক বলে ভাত খাইয়া গেছে। এরপরে তার বাসর ঘরে জামাই বউরে দিছে। মনে করেন আমার আব্বা আমার আম্মা, ওনার আব্বা ওনার আম্মা বাসর ঘরে দিছে। দিছে পরে তারা মধুর মিলনে যখন লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ এয়ার, মায়ের সুরক্ষিত দর্গ, মায়ের আইসিইউ, ওই রেহেবের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখা রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? 2 ফোঁটা পানি একসাথে হওয়ার পরে আমার আল্লাহ ওই যে রব্দ তিনি এই 2 ফোঁটা পানির একলগে কইরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে গেছে, ফোঁটা রক্ত গুস্ত হয়ে গেছে, গুস্ত প্রলম্বিত হলো, নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দার ভিতরে আল্লাহ রূহ ফুকে দিলেন। আবার বান্দার খাবারের দরকার। বান্দা কি জানে? বান্দার যে খাবারের দরকার বান্দা জানে? তার মার খবর আছে, তার বাপের খবর আছে। সন্তান পেটের ভিতরে বড় হয়, মা চুলার ভিতরে রান্না করে ফ্যাক্টরিতে কাজ করে, বাবার সন্তান পেটে দিয়া চলে গেছে বিদেশে, সন্তান পেটের ভিতরে বড় হইতেছে, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা একদিনও জিগায় না পেটের বাচ্চারে কোনো খানা দিছ নাকি, মা রান্না করে মায়ের খবর নাই। বান্দা খাবে কি? পেটের ভিতরে বান্দা তিল তিল করে বড় হয়, মায়ের খবর নাই, বাবার খবর নাই, খাবার দেবে কে? ওই যে চাওয়ার আগে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে সুবহানাল্লাহ যিনি দিয়ে দেন তিনি যদি রব হয়, তাইলে বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, মায়ের খবর নাই, বাবার খবর নাই। এখন বান্দা খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো,
তোমাদের খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? চিন্তা কার? কই মার খবর নাই তো, বাপের খবর নাই তো, তে বিদেশ তে টেহা পাড়ায় না কেড়ে, এটা কোনো কোনো ফোন দেয় তে যাবো মারফেরও আসিল তে খাইবো কি তাই করে যে আব্বাই শিখাইল, ঠিক কিনা ক? এবিডির তো খবর নাই, এবিডি নিজে রান্না বাইরে খায়, কিন্তু তে খাইবো কি তাই চিন্তা নাই। মা বাপেরও খবর নাই, মারও খবর না, আল্লাহকে তোমার চিন্তার দরকার হয়, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখিছেন আল্লাহ কি চিন্তা করছে দেখি। আল্লাহ করে এই মুখটা বড় পাক জিনিস, এটা দিয়া মাসুমপুর মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করবো, 2025 সালেতে ফাগরি যাইব, 6টা ফোলারে নাগাই শরীফ সাহেব হুজুর আইয়া মাথার 6জন না 9জন 9টা ফোলায় ফাগরি পাইব। এই ফাগরি পাইতে গেলে এটা দিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়া পড়া মুখস্থ করা লাগবে। এই বান্ডাই 3টার সময় আপনারা তো খালি রাস্তা বইয়া বইয়া আলাপ, এরে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে রে, মাদ্রাসা। মাদ্রাসা বিলে কি টাকা পাইলেন কি রে? আপনি একটা ব্যবসা খুললাম না, আপনি যখন বুঝালেছেন ব্যবসাটা ভালা, তা আপনিও বাড়িতে একটা ব্যবসা খুললে একটা মাদ্রাসা বানাইয়া 9 জন লাগতো না, বছরে একটা ফোলারে ফাগড়ি দেন না, ঠিক কিনা ক? আলাপ তো বালা, আলাপ করতে পারে মাশাআল্লাহ, লাগাই দিলে মাতাল করে লাগ, ঠিক কিনা ক? তা এখন 9টা ফলা ফাগড়ি পাইছে, এই ফলাফাটি মুখের ভিতরে কোরআন শরীফ পইরা নাকি না পইরা, সিনার ভিতরে কোরআন শরীফ লইয়া নাকি না লইয়া। আল্লাহ কই বান্দা যে ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তারে যদি মুখে দিয়া খানা দেয় তো ফ্যাটের ভিতরে তো রুটি খাওয়ান যেত না, ফ্যাটের ভিতরে তার ভাত খাওয়ান যেত না, ফ্যাটের ভিতরে তার আপেল খাওয়ান যেত না। কি খাওয়াইতে হইব? ওই রুটি, ভাত, আপেল, মুরগার গুস্ত, গরুর গুস্ত সব খাইয়া যেই জিনিসটা মানুষের শৈল হয়, এটার নাম হলো রক্ত। কি হয় কথা না? কি হয়? বান্দারে ডাইরেক্ট রক্ত খাওয়াইলা। আচ্ছা তো মুখের ভিতরে দিয়া যদি রক্ত দেয়, রক্ত কি পাক না নাপাক? কথা কন, রক্ত পাক না নাপাক? এখন এই নাপাক রক্ত দিয়াও যদি মুখে দেয় তাহলে মুখটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? আল্লাহ কি আল্লাহ এটা? কি আল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কই মুখ দিয়া খানা দিতাম না, রুটি বাদ্য দেওয়ান যেত না, দেওয়ান লাগবো রক্ত। এখন কারণ আচ্ছা রুটি দিল না কেন, এখন তো আরো রহস্য। রুটি দিলে তার প্রস্রাবের, পানি খাইলে, রুটি খাইলে, দুধ খাইলে তার প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে, ফ্যাটের ভিতরে আলাদা একটা টয়লেট লাগবে। আমার ফ্যাট আল্লাহ কয় না এডি দিতাম না, টয়লেট যেন না লাগে এটা ব্যবস্থা করে দিব। এখন মায় খায়, হেই খানা দিয়া শৈল রক্ত হয়, রক্ততে আবার শুষ্যা ফ্যাটের ভিতরে খায়। এখন খাইব কইতে মুখ দিয়া তো খাইতে পারে না, মুখ না নাফা করে দেবো গা। আল্লাহ কয় আমি অভিনব একটা পদ্ধতি চালু করেছি, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া একটা লক ফিট করে দিচ্ছি। ওই ফুতে মায় খায়, এই খানা ফুতের ফেরো রক্ত হইয়া যায়। এখন মায় না শুকাই যাইব গা। ওহন কিতা করো? নবীজি কয় যেই মায়ের বাচ্চা হবে এই মাকে সম পরিমাণে খাবার দিও না, এই মেয়েকে একটু বাড়াইয়া খানা দিও। সুবহানাল্লাহ দেন না? এরপরে আল্লাহ কয় আও না, বাড়াইয়া না দিলেও বেশি অসুবিধা হইতো না, আমি কোনো এবিটির দেহর রক্ত নিছি না, যেই রক্তটা মাসে মাসে আমি বাড়ি করে দেই, সেই রক্তটারে রিফাইন্ড কইরা আমি স্যালাইনের লতের মতো এটা তার দেহ দিয়া দেই। বাচ্চা ফেরো আইছে, মাসিক বন্ধ, ওই মাসিকের রক্ত তার দেহে চলে যাইতেছে, আস্তে করে তিল করে 10 মাস 10 দিনে বড়। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে বান্দার যে রক্ত দরকার বান্দা নিজেও জানে না, কোন সময় দরকার এইটাও জানে না, কখন কে দিব এইটারও খবর নাই। তাইলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা বান্দার দরকার রক্ত, দরকারি জিনিসটা রক্ত কখন দরকার ফেলে ভিতরে যখন রূহ পাইছে, এরপরে কোন সময় দিয়ে চাওয়ার আগে তে কোনো চাওয়ানোর সময় হয়েছে না, তে চাওয়া বুঝেও না, তার আল্লাহ চাওয়ার আগে ওই প্রয়োজনীয় জিনিসটা দিয়া দিছে, এই জন্য তিনি রব। সুবহানাল্লাহ বলবেন? তোমার মুখটারে নাপাক হইতে দেয় নাই। 9টা ছেলে কোরআন পড়ে মুখস্থ করবে, সে হাফেজ হবে, 6666 আয়াত, 114টা সূরা তার সিনার ভিতরে ধারণ করবে।
মুখটা যদি নাপাক হয়ে যায়, এই নাপাক মুখে সে কোরআনের পাক আয়াতগুলো তেলাওয়াত করা লাগবে। আল্লাহ কয় না রে না, আমি তার মুখকে নাপাক হইতে দেব না, পাক মুখ দিয়া পাক কোরআন সে তেলাওয়াত করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখটারে পাক রেখে দিলেন। আফসোস হলো তে যখন বুঝে না, তে যখন লড়তে পারে না, কথা কইতে পারে না, তখন আল্লাহ কায়দা করে তার মুখটারে পাক করলো। অথচ তে এখন বুঝুন না হইছে, তে জুয়ান হইছে, তার ফকরও করা কাঁচা টেহা হইছে, তখন আঞ্জা দিয়া গাঞ্জা খায়। না বুঝলে ভালো ছিল, তে যে ফেরো আছি সেই সময়তে বুঝছে না, তার মুখটা ফাঁক রয়েছে, ওখানতে বুঝুন না হইছে। আমরা তে মাসাল্লাহ সেনা হইছে। তখন শার্টের বোতাম খুললে আড়ে বালুম বালুম করে আড়ে, তে চুল যে রাখছে পিছিয়ে দিয়ে দেখলে তারে বুঝায় জানা বাইয়ে না বাবি। কিন্তু কারবার বুঝতে পারি অসিদ্ধ তার চুল দেখলে পিছিয়ে দিয়ে বুঝায় যায় না, তে বেড়া না বেড়ি একবার বেড়াই মনে করে খুলেগুলি করতে গেছে, ওই যে চুলওয়ালা কর্তৃ আছে তো একটা বলে না যে বেডির সামনে পড়ে গেছে, বুঝা যায় না বেড়া না বেডি। আরে আল্লাহ তোরে করলো কি, তুই করলি কি? আল্লাহ শয়তানে মানুষ মানে তো তুই চাইতেছ অন্য মানুষ, ঠিক কিনা কও? এই বয়লা আচ্ছা বুঝছি, হ্যাঁ তেজে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি দেওয়া জায়গা দাও তারে। মাশাআল্লাহ আইসটা মার হাবা বলো, দেখছেন নি আল্লাহ করলো কি, তুই করলি কি? আরে বোকা, একদূর একটা ফ্যানের ভিতরে, একদূর একটা প্যাকেটের ভিতরে তোর মুখটার আল্লাহ ফাঁক রাখলো, আর তুই দুনিয়াতে সেটা বুঝুন হইছ। তুই যুবক হইছ, কটা কাঁচা টাকা কামাই করস, মেল ফ্যাক্টরি চাকরি করস, তুই বুড়াইলে নেতার ফিসে ফিসে হারস, হেবার একটা 500 টাকা কষ্টিচ্ছা লুট দেয়, তুই সন্ধ্যার সময় গিয়ে ইয়াপ্পা খাইয়া বইয়া থাকস, ঠিক কিনা কও? আল্লাহ তোরে করলো কি, আর তুই করলি কি? আল্লাহ তোর মুখটারে পাক রাখলো, এই পাক মুখ দিয়া তুই আল্লাহর জিকির করবি, এই পাক মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই পাক মুখ দিয়ে আব্বা কইয়া ডাক দিবি, আম্মা কইয়া ডাক দিবি, সুন্দর সুন্দর কথা কইবি। তোর মুখটার আল্লাহ পাক রেখে দিল, তুই মুখটারে না পাক বানাই দিলি, তুই আব্বা খাস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, তুই ফেন্সি ডিল খাস, তুই হেরোইন খাস। বাবা আল্লাহ যেটা চায় নাই তুমি এটা করছো, সুতরাং তুমি যাই না রাখো। আল্লাহর বিপক্ষে সইলা আল্লাহর মকবুল বান্দা হওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বিরোধিতা করবা আল্লাহ, এরপরে আবার আল্লাহর জান্নাতও যাইতা চাইবা, কারবার কি? কারবার কি ভাই? ওকে সহজ কইরা কইও তো, ১৫০০ বছর আগে আল্লাহ নবী, কথা মনে আছে নি রে? ১৫০০ বছর আগে আল্লাহ নবী পাঠাইছে, এই নবী যে আইয়া সেটা দেখলো অসিদ্ধ, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, এই সব বর্বরের লোকে দেখা এটি মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মনটা যা ধরে তা করে। নবীজি আইসা কান্দে রে বইয়া বইয়া হারা গুহায়। আমি প্রথম বছর যখন হজে গেছিলাম, এটা ২০০০ সালের কথা, প্রায় ২৫ বছর আগে আমি হজে গেছি। পরে আমারে মানুষ, আমার যারা হেন ভক্ত মুরিদ, আমারে কয় যে হুজুর ইয়া ওই যে হেরা গুহারা যেন নবীজির উপরে কোরআন নাজিল হইছে, এটা চাইতেন মনে কইলি? আমি কহ মনে কই দাও, একটু উৎসাহ আমি সারবো ফারাপ, তা কয় হ আমরা দৌড়া তুলাম। তারপরে তারা আমারে লইয়া আকাশের উপরের দিকে আমি চাইছি, পরে আমার দাদা আবার কইছে কয় হেরা গুহারা এত উৎসাহ, আমি উপরের ভাই চাইলে টুফিটা ফিসি দিয়া ফইটা যাইছি। আমি তো চিন্তা করতেছি, আমিও তো চাইলে ফইটা যাবো গা। আমার যখন হেরা গুহার কান্দাত নিয়ে দাঁড় করাইছে, আমি উপরে চাইছি, টুফি পরে, টুফি টুফি, আমি কি তারা দাদাই দি করলো টুফি ফিরে আছে, টুফি দিয়ে পড়ে না। আমি আবার লাড়া দিয়া চাইছি না, পড়ে না। আমি কি তারে পড়ে না কে রে? পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছোটো ছোটো চুলে কামড় দিয়া ধরে রাখছি, পড়ে গেল। আমি যখন উঠছি রে অনেক কষ্ট কইরা ৩-৪ বার জিরাইছি, পানি খাইছি,
এরপরে আমি গিয়া সেরা ওখানে নবীজি যেই জায়গাটা বইয়া বইয়া ধ্যান করতো এই জায়গাটা নিয়ে আমাদের তারা বয়াইছে, আমার চোখ দিয়া পানি পড়তে আছে। এই তান্ডি মনে করছে ওই যে পাহাড় উঠছি যে নামলের ডরে বোধ হয় খানতে আছে। এই তান্ডি আমার হুজুর উঠতে যেমন কষ্ট নামতে এত কষ্ট নাই, কান্দেন না উদাত্তর। আমি কিন্তু মনে করছি নামানের লিগে কানতে আছি। হুজুর কি মনে করে কানতে আছে? আমার তখন মনে পড়ছে ওই ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কইতেন না? আমার তখন মনে পড়ে গেছে, তখন আমার আম্মার বয়স ৫৫। নবীজি যখন আম্মাজান খাদিজারে বিয়া করে তখন আম্মাজান খাদিজার বয়স ছিল ৪০, নবীজির বয়স ছিল ২৫। নবীর এখন ৪০, আম্মাজান খাদিজার এখন ৫৫। এই ৫৫ বছরের বুড়া বেড়ারায় আমার মতো জোয়ান বেড়ায় ২০০০ সালে আমি ৩বার ৪বার জিরাইছি, পানি খাইছি। এরপরে গিয়া কষ্ট করে দুইজনে দইরা আমারে তুলছে। আর আম্মা খাদিজা সকালে একবার বিকালে একবার। সুবহানাল্লাহ। ৫৫ বছরের বুড়া বেড়িনা সকালে একবার বিকালে একবার আমার নবীর লাইগা রে রুটি বানাইয়া পানি লইয়া ওই পাহাড়ে উঠছে, ঠিক কিনা? এমনি এমনি ইসলাম পাও নাই, এমনি এমনি মুসলমান হও নাই। অনেক কষ্টের ইসলাম। আম্মাজানের চোখের পানির বিনিময়ে, ঘামের বিনিময়ে, নবীর রক্তের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, ওই বদরের প্রান্তরে সাহাবাদের জীবনের বিনিময়ে, উহুদের প্রান্তরে নবীর দাঁতের বিনিময়ে তোমরা জীবনের বিনিময়ে ইসলাম পাইছো। ভাই ইসলাম রেলিয়া বসকারা কইর না, ইসলাম রেলিয়া টিটকারি মাইর না। একটা গোপন কথা কইয়া যায়, বাংলাদেশে অনেক দল আছে যেই দলের মানুষগুলা ইসলাম রেলিয়া বসকারা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, যেই দলের মানুষগুলা চায় না এই দলের ধারে কাছেও মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা?